অনেকটা সেফ থাকবেন এই কারণে আপনাদের মোবাইলে যদি বাংলাদেশের নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি খুব সেফ থাকবেন। মোবাইলে বাংলাদেশের নাম্বার দেখলেই আমার মোবাইলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গা বলতে গেলে কেমন, আমি গুগল ম্যাপে একটা সমুদ্র বীচ দেখছিলাম। তো মনে করছি যে আমি ওখানেই যাবো আজকে, আর আপনাদের দেখাবো আবুধাবিতে সমুদ্র বীচ কেমন এবং নাজারাটা কেমন হয়। তো চলুন যাওয়া যাক। বিগত কদিন ধরেই মনে করছি যে যাবো সমুদ্র বীচে, তো আজকে ফাইনালি যাচ্ছি ওখানে। আর দুবাইয়ের রাস্তাটা দেখবেন কীরকম, দেখাচ্ছি আপনাদের দুবাইয়ের রাস্তাটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. তো আমি যেখানে থাকি ওখান থেকে মোটামুটি সমুদ্র বীচ 2.5 কিলোমিটার, মতলব 2.5 কিলোমিটার মতো। আমি হেঁটেই যাচ্ছি। যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে কোনো গাড়ি যায় কিন্তু আমার সেটা জানা নাই, সেজন্য আমি হেঁটেই যাচ্ছি। আর থাকবেন আমার সাথে। আর সমুদ্র বীচটা কেমন হয় দেখাবো, এবার আমিও দেখব। এখন বাজে আপনার 8টা 4 সকাল, কিন্তু সকালবেলায় এত রোদ পড়ছে মনে হয় যে গালে চড় মারছে। বেশ গরম এখানে। আমি রুম থেকে সকাল বেরিয়েছি, কেননা দুপুরবেলায় গেলে আপনার রোদে খুব কষ্ট পেতাম। এখনই তো খুব কষ্ট মনে হচ্ছে, কিন্তু দেখা যাক যাই। এবং আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু একটু কষ্ট তো করতেই হবে। এখানে মানুষ থেকে গাড়ি বেশি, প্রতিটা মানুষের একটা করে গাড়ি। আর ওর জন্য কিন্তু গাড়ির গ্যারেজ দেখতে পাচ্ছেন, গাড়ির গ্যারেজও বেশি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঘেমে গেছি, ঘাম ঝরেছে। দেখা যাক কতদূর আদৌ কি দেখতে পাবো সমুদ্র বীচ, সমুদ্র সৈকতের দেখা পাওয়া যায় কি, দেখা যাক। এখান থেকে মনে হয় 500 মিটার যেতে হবে। আর গুগল ম্যাপে দেখলাম। তো বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছেন, যেদিকে আমি দেখাচ্ছি এই দিকটায় আপনার সমুদ্র বীচ, কিন্তু এর ভিতরে ঢুকবো কী করে, ঢুকতে দেবে না মনে হয়। দেখে ঢোকার জায়গা কাছে যেতে পারি নাকি। ল্যান্ড ক্রুজার,
হ্যাঁ, বেশ তো বিপদে পড়লাম। আসলাম সমুদ্র সৈকতে, কিন্তু সমুদ্র সৈকতে যাওয়ার কোনো রাস্তা দেখছিনি। দেখা যাক, আগের দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, ওদিক দিয়ে ঢুকতে পারি কি না, হলে তো বেকার হয়ে যাবে আসা। আমার মেহনত কোনো কাজে লাগবে না। বন্ধুরা, যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে, কিন্তু দেখি ভাগ্যতে কিরকম, আমি কি পুরোটা দেখতে পাবো। যতটুকু দেখতে পাই আপনাদেরও দেখাবো। চলো। আর এদিকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এগুলো সব এসি লাগানো। সমুদ্র সৈকতই খুঁজে পাচ্ছি না। বড় মুশকিল। আপনাদের এখানে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, যেদিক দিয়ে জুম করে দেখালাম, ওইটা দিয়ে মোটামুটি ভালো দেখা যাচ্ছিল, কিন্তু ওটা দিয়ে ঢোকা যেত না, ঢুকতেও দিত না, আমাকে এন্ট্রি দিত না। তো আমি ম্যাপে খোঁজার পরে এইটা দিয়ে একটা নাজারা দেখতে পাওয়া যায় মনে হচ্ছে। তো যাই, দেখি এখান থেকে কতটা নাজারা, মানে সমুদ্রের ভিউটা কীরকম পাওয়া যায় দেখবো। আর দেখছেন, হ্যাঁ, কেউ নেই রাস্তাতে, আমি একলাই। এদিকেও কেউ নেই, না এদিকে কেউ আছে, আমি পুরো রাস্তাটাই আমি একলা। রুম থেকে বেরোতে ভয় লাগে। আমাদের কাছে ভিসা এবং পাসপোর্ট দুটোই জমা নিয়ে নিছে কোম্পানি, আমাদের কাছে নেই। নো ফিশিং, নো সুইমিং। এখানে ফিশিংও করতে পারবে না, সুইমিংও করতে পারবে না কেউ। গেটে তালা মারা, দেখছেন। হ্যাঁ, আর এই যে হচ্ছে সমুদ্রের ভিউ। আমি যতটা আশা করেছিলাম ততটা হলো না। দেখছেন, ফটোগ্রাফি করা নিষেধ, ব্যান করা আছে। এবার আমি এখান থেকে চলে যাব, তখন হয়তো পুলিশ এসে ফাইন টাইন মারতে পারে। আর আমি একে তো নতুন, এখানকার ভাষা জানিনি। বন্ধুরা, আমি দুঃখিত, ভালোভাবে সমুদ্র সৈকতটা দেখাতে পারলাম না। মনে করছিলাম হয়তো গুগল ম্যাপে দেখেছিলাম অন্যরকম, আর এখানে এসে দেখলাম অন্যরকম। মনে করছিলাম যে বেশ ভালোই হবে, কিন্তু মনের মতো হলো না, আর আপনাদের ভালো দেখাতে পারলাম না আমি। এখানে ফটোগ্রাফি এবং ভিডিও করা নিষেধ, দেখতেই পারলেন, গেটে তালা দেওয়া। আর আপনারা যারা দুবাই আসতে চাইছেন বা আসবেন, তাদেরকে একটা মানে আমি কথা বলে রাখি, আপনি যখন বোম্বে থেকে বা কলকাতা থেকে, এয়ারপোর্ট থেকে যখন আসবেন, তখন কিন্তু আপনাদের কাছে 1500 দিরহাম, মানে এই দুবাইয়ের 1500 দিরহাম আপনাদের কাছে কিন্তু লাগবে। তো আসার সময় অবশ্যই করে কিন্তু 1500 দিরহাম নিয়ে আসবেন সাথে করে, না হলে কিন্তু অনেক সমস্যা করে। বোর্ডিং পাসের সময় যে ব্যাগ দেওয়া হয় যেখানে, ওখানে খুবই সমস্যা করে। আমার সাথে আমারও লেগেছে। এবং আমরা কি করেছিলাম, মানে আমরা 3 জনে এসেছিলাম, এবার 3 জনের কাছে 500 দিরহাম করেছিল, মানে 3 জনের টাকা এক জায়গায় করি, এক জনে আমরা বোর্ডিং পাস করেছি। আর দ্বিতীয়ত, যদি আপনাদের কলকাতা থেকে ভায়া হয় বোম্বে, তো বোম্বে কিন্তু আপনারা অনেকটা সেফ থাকবেন এই কারণে, আপনাদের মোবাইলে যদি বাংলাদেশের নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি খুব সেফ থাকবেন। মোবাইলে বাংলাদেশের নাম্বার দেখলেই, আমার মোবাইলে 3টি নাম্বার ছিল, বলতে পারবো না কী করে এসছে, কিন্তু ছিল আমার মোবাইলে।
তো ওর জন্য কিন্তু আমাকে প্রায় 2 ঘন্টা আটকে রেখেছিল বোম্বে এয়ারপোর্টে। তো সেজন্য বলছি আপনারা কিন্তু যদি মোবাইলে বাংলাদেশের নাম্বার থাকে আপনারা অবশ্যই মোবাইল থেকে নাম্বারগুলো ডিলিট করবেন, না হলে কিন্তু বোম্বে এয়ারপোর্টে আপনাদের যথেষ্টভাবে হেনস্থ হতে পারে। তো অবশ্যই এগুলো ধ্যান রাখবেন। তো যাওয়া যাক, রুমে যাই। আর দ্বিতীয়ত অন্য দিন যদি কোনো দিন আমি পারি সুবিধা মতো, তো আপনাদের অবশ্যই দুবাইয়ের সমুদ্র সৈকত দেখাবো, কারণ আমারও আমার খুব ভালো লাগে সমুদ্র সৈকত। আপনাদেরও দেখাবো যখন আমার আইডি তৈরি হয়ে যাবে, তখন আমি আপনাদের দেখাবো। অবশ্যই যেতে পারবো, অনেক জায়গায় ঘুরতে পারবো। আমার কাছে পাসপোর্ট ভিসা কিছুই নেই, সব কোম্পানি জমা নিতে, তাও কিন্তু রিস্ক নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।